এআই ব্যবহারের একটা ফাউন্ডেশন আজকে শুরু হয়েছে। অবশ্যই প্ল্যাটফর্মগুলোকে আদালতের নির্দেশ মেনে চলতে হবে। ডেটার মালিক মন্ত্রণালয়, প্রতিষ্ঠান, বিভাগ না, ডেটার মালিক জনগণ। এআই বিষয়ে এই আইন একটা ম্যান্ডেট দিয়েছে সরকারকে, কর্তৃপক্ষকে একটা ন্যাশনাল এআই পলিসি তৈরি করা। আর যেহেতু আপনারা জানেন যে এআই ব্যবহারের প্রধানতম ভিত্তি হচ্ছে ডেটা স্যাম্পলস। এখন বর্তমান বাংলাদেশে যেহেতু আমাদের ইন্টারঅপারেবিলিটি সেভাবে নেই, তাই অধ্যাদেশের ক্ষমতা বলে দেশে একটা ন্যাশনাল ইন্টারঅপারেবিলিটি এক্সচেঞ্জ তৈরি হবে। এই এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের গবেষণা খাতে ডেটার উপর যে অ্যাক্সেসিবিলিটি সম্মতি সাপেক্ষে এটা উন্মুক্ত হবে। এই উন্মুক্ত হলে পরে এআই ফিল্ডে আমরা সিগনিফিক্যান্টলি এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। আর এআই পলিসি হওয়ার পরে যে গাইডলাইনটা হবে সেই গাইডলাইনে আমরা দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিতে পারবো যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বাংলাদেশে হওয়া উচিত না। তবে সেটা আমি মনে করি সরকারের দিক থেকে এটা সেকেন্ডারি, সরকারের দিক থেকে প্রাইমারি টার্গেট হওয়া উচিত হবে এরকম যে আমাদের যে পাবলিক প্রকিউরমেন্টগুলো হয়, আমাদের যে বিভিন্ন কোম্পানির ডিটেল প্রজেক্ট প্ল্যানিং বা ডিপিপিগুলো হয়, বা অন্যান্য ক্ষেত্রে ক্রয় বা বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটে, অর্থনৈতিক ঘটনাগুলো ঘটে, সেগুলোতে ইন্টারঅপারেবিলিটি এবং সেন্ট্রাল ডেটা গভর্নেন্সের মাধ্যমে আমরা এআইকে সর্বোচ্চ ব্যবহার করতে পারবো বলে আমি বিশ্বাস করি। অর্থাৎ বাংলাদেশের ডিজিটাল ইকোনমিতে এআই ব্যবহারের একটা ফাউন্ডেশন আজকে শুরু হয়েছে। এখানে প্ল্যাটফর্ম লায়াবিলিটি নিশ্চিত করা হয়েছে কোর্টের মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশের আদালতের জুরিসডিকশনে যেহেতু প্ল্যাটফর্মগুলোকে এখন নিয়ে আসা হয়েছে প্রথমবারের মতো, তাহলে আমি মনে করি আদালতের নির্দেশনা সাপেক্ষে অবশ্যই প্ল্যাটফর্মগুলোকে আদালতের নির্দেশ মেনে চলতে হবে। পরিসংখ্যান তো আমাদের মিডিয়াতে এসেছে, যে একাধিক পত্রিকায় এসেছে, ঠিক কতগুলো সরাসরি ডিএসএ এফেক্টেড 1300-র বেশি আসামিকে খালাস করা হয়েছে। আর হচ্ছে কিছু আইন ছিল প্রায় 5500-এর মতো আসামি ছিল, এরকম মামলা ছিল এরকম, যেখানে হচ্ছে আপনার মিক্সড ছিল। অর্থাৎ অধিকাংশ সাইবার সুরক্ষা আইনের বিভিন্ন ধারা, ডিএসএ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিভিন্ন ধারা, সাথে অন্য ধারাও। তো এই ধরনের প্রায় 4500 মামলা খারিজ হয়েছে। আর শুধুমাত্র ডিএসএ রিলেটেড প্রায় 1400-এর কাছাকাছি ধারা খারিজ হয়ে গেছে। তো এতে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না ঠিক কতজন খালাস পেয়েছে, বাট আমরা একটা হিসাব করে দেখেছি প্রায় 95% মানুষ আপনার মুক্তি পেয়েছে আগের থেকে। আর নতুন যেখানে আমরা করেছি, আমাদের কাছে বেশ কিছু রিকোয়েস্ট এসেছিল যে যারা সাজা ভোগ করে ফেলেছেন বা করছেন তাদের ক্ষেত্রে কী হবে। আমরা এই সংশোধনীতে তাদেরকেও দায় মুক্তি দিয়েছি। সংখ্যাটা পরে বলতে হবে। আমি মনে করি যে আইন মন্ত্রণালয় সম্ভবত একটা বুলেটিন প্রকাশ করে, সেখান থেকে আমাদেরকে সংখ্যাটা নিতে হবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ক্ষতিপূরণ সাইবার সুরক্ষা অধ্যাদেশের 30 ধারায় ক্ষতিপূরণের ব্যবস্থা আছে, তাহলে সেক্ষেত্রে আদালতের আশ্রয় চাইতে হবে। আমরা বলেছি যে ডেটা লোকালাইজেশন আমরা উঠিয়ে দিয়েছি। অর্থাৎ আমরা যেহেতু বিশ্ব, আপনারা জানেন যে ক্লাউডে যাচ্ছে, সো আমরা সারা বিশ্বের একটা কমন মোটিভ হচ্ছে ক্লাউড ফার্স্ট। আর আপনারা জানেন যে মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান বা অ্যাপলের মতো প্রতিষ্ঠান, তারা ক্লাউডেই সব কিছু প্রসেস করে। তাদের সার্টিফিকেশনগুলো, তাদের যে কোর সফটওয়্যারগুলো বা তাদের যে আপনার মিডলওয়্যার বা ব্যাকএন্ডটা ক্লাউডে থাকে। তো সেই জন্য আমরা যদি এখন ডেটা লোকালাইজ করি, তাহলে আমরা পটেনশিয়ালি আমাদের বিজনেসকে ব্লক করে দিচ্ছি। হ্যাঁ, তো সেই জন্য আমরা যৌক্তিক কারণে সেখান থেকে সরে আসছি। কিন্তু তাহলে আমাদের ডেটা সুরক্ষার এবং ডেটা সভরেন্টির কী হবে, এইটাকে উদ্দেশ্য করার জন্য আমরা ডেটাটাকে ক্লাসিফাই করেছি। অর্থাৎ যেহেতু আমরা লোকালাইজেশনে যাচ্ছি না, সেজন্য আমরা ডেটাটাকে ক্লাসিফাই করেছি। ক্লাসিফাই করে আমরা 4 ভাগ করেছি। সেখানে উন্মুক্ত ডেটা, সরকারি উন্মুক্ত ডেটা, বেসরকারি উন্মুক্ত ডেটা, তারপর আমরা কনফিডেন্সিয়াল ডেটা এবং রেস্ট্রিক্টেড ডেটা। তা আমরা বলেছি উন্মুক্ত দুটো বাদ দিয়ে বাকি যেটা কনফিডেন্সিয়াল এবং যেটা রেস্ট্রিক্টেড, সেই দুইটা ডেটার ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলোকে, যে কোনো সফটওয়্যার হার্ডওয়্যার কোম্পানিকে, যে কোনো ডেটা ফিডিউশারি জিম্মাদার প্রক্রিয়াজাতকারীকে বাংলাদেশের আদালতের জুরিসডিকশনের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আদালত যদি মেটা বা ফেসবুককে কোনো নির্দেশনা দেয়, তাহলে এখন থেকে তার সেটা মানার একটা আইনি বাধ্যবাধকতা এই আইনের মাধ্যমে রচনা করা হয়েছে। ধরুন একটা কোম্পানি বাংলাদেশে লাইসেন্স বিক্রি করে, সফটওয়্যার লাইসেন্স বিক্রি করে, সে যদি কোনো ভায়োলেট করে থাকে এবং আদালত যদি তাকে কোনো নির্দেশনা দিয়ে থাকে, তাহলে সে এই আদালতের নির্দেশনা মানতে এখন বাধ্য।
আদালত চাইলে ওই নির্দেশনা অমান্য করলে তাকে শাস্তি দিতে পারবে। এটা ডিজিটাল নজরদারি রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকিকে 0% নিয়ে এসেছি আমরা, কারণ আমরা ফিলোসফিটা চেঞ্জ করে দিয়েছি যে আমরা বলছি ডেটার মালিক রাষ্ট্র না, ডেটার মালিক মন্ত্রণালয়, প্রতিষ্ঠান, বিভাগ না, ডেটার মালিক জনগণ। জনগণের সম্মতি ছাড়া কোনো ডেটা ফিউডিশিয়ারি, ডেটা জিম্মাদার কিংবা ডেটা প্রক্রিয়াকারী, ডেটা প্রসেসর কোনো ধরনের ডেটা ডিল করতে পারবে না। সাধারণ মানুষকে বোকা ভাবার তো কারণ নাই। আমরা আপনাদের মাধ্যমে, আমাদের গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষকে এই নতুন যে তাদের যে ডেটার উপর যে তাদের অধিকার, এই অধিকারের বিষয়ে সচেতন করব।